শিক্ষা উপদেষ্টা কি শুরু করেছে আমরা সন্দেহ করছি এবং আমরা প্রতিবাদ জানিয়ে রাখছি এবং শিক্ষা উপদেষ্টার এই বক্তব্য নোট করে রাখছি। ভবিষ্যতে শিক্ষা উপদেষ্টাকেও আমরা সরিয়ে দিতে বাধ্য হতে পারি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টাকে তো আমরা ব্ল্যাক লিস্টে অলরেডি করে ফেলেছি, আর শিক্ষা উপদেষ্টাকে এটা লাস্ট চান্স দিচ্ছি আমরা। কিন্তু তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাখছি। দর্শক, আপনারা অনেকে খেয়াল করেনি হয়তো তিনি কি বলছেন, কি করছেন, আওয়ামী লীগকে কিভাবে সুযোগ দিচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি। দর্শক, শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরতদের পদত্যাগে বল প্রয়োগ করা যাবে না। শিক্ষা উপদেষ্টা, পদত্যাগে বল প্রয়োগ করা যাবে কি যাবে না এটা আপনার কথায় চলবে না। আপনি উপদেষ্টা হয়েছেন আমাদের কথায়, অতএব আপনি চলবেন আমাদের কথায়, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনি কি করেছেন? এই ফ্যাসিবাদ দমনে আপনার ভূমিকা কি? অতএব আপনি কোনো ভূমিকা পালন করেননি। আপনার কিছু অভিজ্ঞতা যোগ্যতা আছে, এই কারণে আমরা আপনাকে উপদেষ্টা বানিয়েছি। এর বাইরে আপনার কোনো অবদান নেই। অতএব আপনি ফাও খাচ্ছেন, তারপর আবার আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার মতো ধৃষ্টতা দেখাচ্ছেন। দেখেন কিভাবে, একটু দেখাই। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরতদের পদত্যাগে বল প্রয়োগ করা যাবে না, এর মানে কি? বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রিন্সিপাল, প্রক্টর, ভাইস চ্যান্সেলর এদেরকে ঘাট ধরে পদত্যাগ করানো হয়েছে, বাধ্য করা হয়েছে। শিক্ষার্থীরা ঘেরাও দিয়ে বলেছে এখন পদত্যাগ করতে হবে, করেছে, বাধ্য হয়ে করেছে। এইটা করা যাবে না, এটাই তো বলছে, তাই না? অন্য কিছু তো আর না। কিন্তু আমি বলতে চাই, এখন পর্যন্ত যাদেরকে জোর করে পদত্যাগ করানো হয়েছে বা পদত্যাগে বাধ্য করা হয়েছে, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি বলি, যদিও কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করা হয়েছিল যাতে পদত্যাগ না করে, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি। এর মানে শিক্ষার্থীরা ভালো শিক্ষকের পক্ষে, ভালো শিক্ষককে কেউ জোর করে পদত্যাগের কথা বলেনি। কিন্তু নৈতিক কারণে অনেকে থাকতে চাচ্ছে না, যেহেতু হাসিনার আমলে তার নিয়োগ হয়েছে, তারা এতটাই ভালো, শেষ পর্যন্ত থাকেও নাই। এখন যেসব কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের বা ভিসি বা প্রিন্সিপালদের ঘাট ধরে পদত্যাগ করানো হয়েছে, বিভিন্ন সরকারি কলেজের প্রিন্সিপালদেরকেও, তারা আসলে কারা? কেন তাদেরকে পদত্যাগ করানো যাবে না? শিক্ষা উপদেষ্টা এই ধৃষ্টতামূলক কথা কেন বলছেন? তারা সবাই হাসিনার দোসর। তারা ছাত্রলীগকে বা ছাত্রলীগের সন্ত্রাসীকে রিপেট্রিয়েট করে যে বৈধতা দিয়েছে, ছাত্রলীগকে সন্ত্রাস করতে সহায়তা করেছে, শিক্ষার্থীদের আন্দোলন দমনের জন্য তারা উঠে পড়ে লেগেছিল। শিক্ষার্থী যারা আন্দোলন করেছে হাসিনার বিরুদ্ধে, তাদের বহিষ্কার করা হবে, এই করা হবে, সেই করা হবে, এই হুমকি দিয়েছিল। সেই সকল প্রিন্সিপাল, সেই সকল ভিসিদেরকেই তো ঘাট ধরে পদত্যাগ করানো হচ্ছে। একটা সিঙ্গেল এক্সাম্পল দেখাতে পারবেন মাননীয় শিক্ষা উপদেষ্টা, যে একজন ভালো লোক তাকে প্রতিহিংসা বশত জোর করে পদত্যাগ করানো হয়েছে? কোন যুক্তিতে হাসিনার দালালদের পদত্যাগ করানো যাবে না? তাদেরকে রাখতে হবে কেন? আপনি কি আওয়ামী লীগকে সুযোগ দিতে চান? যদি সরানো না হয় হাসিনার দালালদের, তাহলে ওই আনসার বাহিনী যে দুষ্কৃতি করেছিল সচিবালয়ে, সেরকম ঘটনা ঘটাবে তারা। অতএব তাদেরকে কেন সরাবে না? শিক্ষা উপদেষ্টাগুলো কেন বলছেন? আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এটা আওয়ামী লীগের দালালি ছাড়া কিছুই নয়। শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগ কার্যক্রম চলছে। আপনারা যে ব্যবস্থা নেবেন সেটা অনেক সময় সাপেক্ষ। এজন্য আপনারা ব্যবস্থা নেওয়ার আগেই আর অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সুনির্দিষ্টভাবে যারা দালাল, তাদেরকেই ঘাড় ধরে পদত্যাগ করানো হচ্ছে, এর বাহিরে কিছু নাই। অতএব এটা নিষেধ করবেন না, আপনার নিষেধ শুনবো না কেউ। আমরা এই ঘাড় ধরে পদত্যাগ এটা অব্যাহত রাখবো। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি হলে প্রশাসন ভেঙে পড়তে পারে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে কিন্তু প্রশাসনের কথা বলছি না, শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর এদেরকে জোর করে পদত্যাগ করালে কেন ভেঙে পড়বে? ভারপ্রাপ্ত একজনের দায়িত্ব পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই, কি হয়েছে? কি ভেঙে পড়েছে? এর মানে কি মাকসুদ কামাল বেশি থাকলে ভালো হতো নাকি? এটা বোঝাতে চান? আর কিছু অসুবিধার সৃষ্টি হলেও কিছু করার নেই, হাসিনার দালালদের তাড়াতে হবে। বরং যতটা অসুবিধা তৈরি হবে এই দালালদেরকে তাড়িয়ে দিলে, এই দালাল থাকলে আরো বেশি অসুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি ভারপ্রাপ্ত নিয়োগ দেবেন, তারপরে আপনি নিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ দেবেন, তা আপনি এটা সরানো যাবেন এটা কেন বলছেন? শুধু এদেরকে শিক্ষা দিতে হবে, এই দালাল শিক্ষকদেরকে ধরতে হবে, ওদের বিরুদ্ধে মামলা দিতে হবে, ওদেরকে জেলে পাঠাতে হবে। আওয়ামী লীগের কোন দালালদেরকে সমাজে স্থান দেওয়া যাবে না। শুধু
প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর এরা না, বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান যারা দালাল, ওদেরকেও ধরুন, ওদেরকেও ঘাট ধরে পদত্যাগ করুন। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ম বিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়, তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই। বলপূর্বক পদত্যাগ করিয়েই দালাল মুক্ত করার একমাত্র পথ। নইলে আপনারা কোন আমলে ইমাম মাহাদি আসার পরে তাদেরকে সরাবেন, ততদিন আমরা অপেক্ষা করতে রাজি নই, ততদিনে প্রতি বিপ্লব ঘটিয়ে দিতে পারে। এই জন্য আমরা জোরপূর্বক পদত্যাগের পক্ষে। একটি সফল গণঅভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে। সুশৃঙ্খল সমাজে মানে কি আওয়ামী লীগ নেই সুশৃঙ্খল? আওয়ামী লীগকে সহ্য করে সুশৃঙ্খল? এমন শৃঙ্খলা আমরা চাই না, আমরা আওয়ামী লীগ মুক্ত শৃঙ্খলা চাই। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয় সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। না, হাসিনার দালালদেরকে আমরা শিক্ষকই মনে করি না, ওরা পাঁচাটা দালাল। ওরা শিক্ষক যাও, ওদেরকে ঘাট ধরে শিক্ষার্থীরা বের করে দিবে, এটাই হচ্ছে পরবর্তীতে দালালদের জন্য শিক্ষা। ভবিষ্যতে আর কেউ দালালি করতে পারবে না। অতএব হাসিনার দালালরা কখনো শিক্ষক হতে পারে না, ওরা গণহত্যাকারীদের দোসর, ওরা কুলাঙ্গার। ওদেরকে শিক্ষক হিসেবে কোনো সম্মান করা যাবে না, ওদেরকে অপমান করতে হবে। এটাই আইন, এটাই ন্যায়, এটাই ন্যায্যতা। আর অন্যায় যারা করেছে ব্যক্তিগতভাবে এদের শাস্তির মুখোমুখি হতে হবে। যাই হোক দর্শক, শিক্ষা উপদেষ্টাকে আমরা নজরে রাখলাম। এইসব দালালি মুক্ত কথা বন্ধ করুন, নাহলে আপনার চাকরিও কিন্তু থাকবে না।